আসসালামু আলাইকুম। দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মডিফায়ার পার্ট 3। আমরা মডিফায়ার থেকে একটা সলিউশন ক্লাস দেখব, যেটা তোমাদের প্যাসেজ থেকে নেওয়া। দেখো, তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের প্যাসেজ থেকেই কিন্তু তোমাদের এইচএসসির যে গ্রামার রিলেটেড প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? তো আমরা এখানে যদি দেখি যে লালন শাহর একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজ থেকে এই মডিফায়ার কোশ্চেনটি তৈরি করা হয়েছে। তো ভালো করে নোট করে দেখবা, ইনশাল্লাহ তোমরা কমন পাবা এইচএসসি। দেখো, লালন শাহ ওয়াজ এ অর অ্যান, ঠিক আছে, ড্যাশ আইকন। ওকে, এখন তোমাকে বলছে যে এইখানে এই গ্যাপে একটা প্রি মডিফাই দ্য নাউন বসাইতে, অর্থাৎ নাউনটাকে মডিফাই করতে বলছে। আমরা এর আগে দেখাইছিলাম যে নাউনের আগে কি কি বসতে পারে। ঠিক আছে, যারা দেখোনি পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা। তাহলে দেখো, এখানে নাউনটাকে, এখানে নাউনটা হচ্ছে আইকন, তাই না? এটা হচ্ছে কি নাউন। তাহলে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো। সে কেমন আইকন ছিল? লেজেন্ডারি আইকন ছিল। সে কেমন আইকন ছিল? ফেমাস আইকন ছিল। সে কেমন আইকন ছিল? রিনাউন্ড আইকন ছিল। ঠিক আছে, এইভাবে তুমি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাবা সেটাই হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। তো নাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ করে, তাই না? তাহলে এখানে কি বসবে ভাইয়া? এখানে বসবে, আমরা বসাইলাম ফেমাস। কি বসাইলাম? ফেমাস, অথবা রিনাউন্ড, অথবা লিজেন্ডারি। ঠিক আছে, তুমি তোমার মতো করে বসাও। অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, দো হি হ্যাড নো। দেখো, একটু খেয়াল করো, প্রি মডিফাইটা আবার নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। তো নাউনটা কি তোমার? এই যে এডুকেশন, এটা হচ্ছে তোমার নাউন। তাহলে তার কোন এডুকেশনটা ছিল না? প্রাইমারি এডুকেশনটা ছিল না, ফর্মাল এডুকেশনটা ছিল না। ঠিক আছে, প্যাসেজ অনুযায়ী যদি আমরা বর্ণনা করি, তাহলে এখানে কি হবে? হি হ্যাড নো ফর্মাল এডুকেশন, অথবা হি হ্যাড নো প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, তার কোনো শিক্ষাই ছিল না। হিজ সংস কন্টেইন ড্যাশ ফিলোসফিক্যাল ইনসাইটস। এখন দেখো, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তো ফিলোসফিক্যাল ইনসাইটস, কেমন ইনসাইটস? মানে আধ্যাত্মিক, আধ্যাত্মিক আকর্ষণ ছিল তার গানের প্রতি, ঠিক না? কন্টেইন, ডিপ, গভীর। আমরা কি বসাইতে পারি এখানে? ডিপ বসাইতে পারি। এখানে আর কি বসানো যায়? প্রোফাউন্ড বসাইতে পারি। কি বসাইতে পারি? প্রোফাউন্ড বসাইতে পারি। প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, ডিপ মানেও গভীর। ক্লিয়ার? হি প্রিস্ট হারমোনি অ্যামাং পিপল, সে মানুষের মধ্যে কি তোমার হারমোনি প্রকাশ করত। আচ্ছা, এখন এখানে কি বলছে ভাইয়া? পোস্ট মডিফাইড নাউন উইথ আ পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, একটা পার্টিসিপল ফ্রেজ বসাইতে বলছে। তো পার্টিসিপল কি কি বসানো যায়? প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে পারবা, আবার তুমি পাস্ট পার্টিসিপলও বসাইতে পারবা। তো প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে গেলে তোমাকে ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করতে হবে। কিসের দ্বারা শুরু করতে হবে ভাই? আইএনজি দ্বারা। আচ্ছা, সে কেন, একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি প্যাসেজ অনুযায়ী আসি, হি প্রিস্ট হারমোনি অ্যামাং পিপল, মানুষের মাঝে সে কেন হারমোনি ছড়াইতো বা প্রকাশ করতো, কেন? আমরা এটা লিখতে পারি রিজেক্টিং, রিজেক্টিং, এই যে ভার্বের সাথে আইএনজি দিছি না, এটাই প্রেজেন্ট পার্টিসিপল। এখন এর সাথে আর কিছু ওয়ার্ড বসায় দাও, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? রিজেক্টিং সোশিয়াল ডিফারেন্স, কি হবে? রিজেক্টিং সোশ্যাল ডিফারেন্স। ঠিক আছে, এই আবার এখানে কিন্তু তুমি অন্য অন্য কোনো ফ্রেজও তুমি বসাইতে পারো তোমার ইচ্ছা মতন। যেমন আমি যদি বলি ইস্টাবলিশিং হিউম্যান কাইন্ড বা ম্যানকাইন্ড, ইস্টাবলিশিং ম্যানকাইন্ড, এটা প্রতিষ্ঠার জন্য কিন্তু সে কি করতো? হারমোনি, যেটা প্রিচ করতো। ওকে, এখন দেখো, হি বিলিভড দ্যাট, সে বিশ্বাস করতো, ট্রুথ বিগিনস উইথিন ওয়ান্স। এটা কি ভাইয়া? পসেসিভ। আমরা বলছিলাম যে পসেসিভের পর নাউন বসে। পসেসিভ পর কে বসে ভাইয়া? নাউন বসে, তাই না? তো এখন আমরা বসাবো, দেখো এখানে অলরেডি একটা নাউন দেয়া আছে। তোমার প্রশ্নে কি বলা হয়েছে? প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউন বডিটা, এটাকে মডিফাই করতে বলছে। ঠিক আছে, তাহলে কেমন বডি? হি বিলিভ দ্যাট ট্রুথ বিগিনস, মানে সত্য প্রকাশিত হয় উইথিন ওয়ান্স, সত্য শুরু হয় ওয়ান্স ওন বডি, অথবা ওয়ান্স হিউম্যান বডি। এই দুটা আনসার কিন্তু এখানে বসানো যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি, এ ড্যাশ স্টোরি সেইস, এখানে কি বলছে ভাইয়া? প্রি মডিফাই দ্য নাউন। আমরা দেখলাম এই প্যাসেজটায় ম্যাক্সিমাম হচ্ছে কি প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে। নাউনকে মডিফাই করতে বলা হলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ বসাইতে গেলে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা প্রশ্ন করবা? কেমন দ্বারা নাউনকে। যেমন কেমন স্টোরি,
পপুলার স্টোরি। কেমন স্টোরি? ফেমাস স্টোরি, হয় না? অবশ্যই হয়। ঠিক আছে, সেজ একটা জনপ্রিয় গল্পে বলা হয় দ্যাট হি ওয়াজ ওয়ান্স অ্যাবান্ডন্ট ডিউরিং আ পিলগ্রিমেজ। তাকে একটা তীর্থ সন্ধান থেকে তাকে একবার কি করা হয়েছিল? বাদ দেওয়া হয়েছিল, মানে জেরে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, হি ওয়াজ রেস্কিউড বাই সিরাজ শাহ। সিরাজ শাহ তাকে কি করছিল? উদ্ধার করছিল। এখন এইখানে দেখো, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপে বলছে ভাইয়া প্রি মডিফাইড নাউন। নাউনটাকে ফকির। সে কেমন ফকির ছিল? কাকে বুঝাইছে? সিরাজ শাহকে বুঝাইছে। যদি প্যাসেজটা তোমার আয়ত্তে থাকে তাহলে তুমি পারবা। তাহলে সিরাজ শাহ কেমন ফকির ছিল? মুসলিম ফকির ছিল। কেমন ফকির ছিল ভাইয়া? মুসলিম ফকির। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিতে পারি মুসলিম। ঠিক আছে, মুসলিম না দিয়ে আমরা অনেক ফেমাস ফকিরও দিতে পারো, কোনো সমস্যা নাই। বোঝা গেছে বিষয়টা? কম্পাশনেট ফকিরও দিতে পারো, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? হু নার্সড হিম, যে তাকে পালতো, ব্যাক টু হেলথ। আচ্ছা, লালন লেটার সেট আপ অ্যান্ড আকরা অ্যাট ছেউরিয়া। ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, সে যে একটা আকরা স্থাপন করছিল ছেউরিয়াতে, এই আকরাটা কেন স্থাপন করছিল এটা তোমাকে জানতে হবে। সে আকরাটা স্থাপন করছিল কোনো একটা কিছু প্রতিষ্ঠা করতে। কি প্রতিষ্ঠা করতে? বা কোনো একটা কিছু আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে সেগুলোকে মানে প্রকাশ করতে। ঠিক আছে, তাহলে স্পিরিচুয়াল সিকার্স, স্পিরিচুয়াল মানে যারা আধ্যাত্মিক হচ্ছে তোমার আধ্যাত্মিক ধ্যান ধারণা করে তাদেরকে বলা হয় কি? তোমার স্পিরিচুয়াল সিকার্স। তাদেরকে গাইড করতে, তো টু গাইড, টু গাইড। বোঝা গেছে? তাদেরকে গাইড করতে সে ছেউরে একটা কি করছে? আকড়া স্থাপন করছিল। হি সং সুন অ্যাট্রাক্টেড। আচ্ছা, অ্যাট্রাক্টেড এখানে কি বলছে ভাই? প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করতে বলছে, তাহলে অ্যাডমাইরার্স। আচ্ছা, হি সংস সুন অ্যাট্রাক্টেড। অ্যাট্রাক্টেড তোমার হচ্ছে রিনোন্ড অ্যাডমাইরার্স, অথবা আর কি দেওয়া যায়? বিলাভড, এটা বসানো যায়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ঠাকুর অ্যান্ড নজরুল, কোথায় না, হ্যাঁ ঠিক আছে। তার গানগুলো কাদেরকে অ্যাট্রাক্ট করেছিল? এই যে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকেও কিন্তু খুব মোহিত করেছিল বা আকর্ষণে আকর্ষিত করেছিল। হি ডাইড ইন, এত যাই হোক, বিহাইন্ড অ্যান্ড ড্যাশ, দেখা যাচ্ছে না, প্রি মডিফাই দ্য নাউন বলছে, ড্যাশ লিগেসি। ঠিক আছে, লিগেসি ইন বেঙ্গলি কালচার। তাহলে এটা কি দেওয়া যায়? এটাও রিমার্কেবল দেওয়া যায়। কি দেওয়া যায় ভাইয়া? রিমার্কেবল। ক্লিয়ার? রিমার্কেবল দাও, অথবা অন্য কিছু তুমি বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। এই ছিল আমার প্যাসেজ থেকে একটা মডিফায়ার সলিউশন। ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা। পরবর্তীতেও আমি মডিফায়ার নিয়ে আরও কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, প্যাসেজ ভিত্তিক বা হচ্ছে আমাদের বোর্ড ভিত্তিক যে সলিউশনগুলো আসে সেই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের যে বিষয়টা আমরা দেখেছি প্যাসেজ থেকে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নাউনকে মডিফাই করে প্রি মডিফায়ার, তাই না? তো প্রি মডিফায়ারের যে সংক্ষিপ্ত যে আলোচনা, সেখানে আমরা একটা প্যাসেজের আওতায় দেখলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে এইগুলো নিয়ে আবার আরও ক্লাস হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং নিচে সেভ রাখবা, যাতে হচ্ছে পরীক্ষার আগে তুমি নিজে লিখে লিখে শিখতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।